আমার মেয়ে ওই সব করিবে আছি। ওখানে তুমি কোনোদিন সুখী হইতে পারবা না। সেখানে সেখানে লটর পটর প্রেম। আমাকে এই মেহেরপুর জেলায় সবাই জেনে আর সবাই জানে। আর তুই জানিস নি আমার নাম পাশু ঘটক। কি প্রেম ভাই। ৭৫ থেকে ৭৬ বছর বয়স হয়ে গেল, এখন আমি বিয়ে করতে পারিনি। বহুত জনের বিদেশি। এবার মনে হয় আমার মনের আশাটা পূরণ হলো। ঘটক সাহেব, তা আপনাকে তো সবাই জানে, তা আপনার নামটা কি বলেন দিন একটু শুনে। আমাকে এই মেহেরপুর জেলায় সবাই জেনে আর সবাই জানে। আর তুই জানিস নি আমার নাম পাশু ঘটক। হ্যাঁ, পাঁচু ঘটক আপনার নাম? আরে পান তো শেষের দিকে, তো পান একটা দিয়ে দিনি। জি ঘটক সাহেব, দিচ্ছি। যে বুঝতে আরে দেখতে দেখতে ৭৫ থেকে ৭৬ বছর বয়স হয়ে গেল আমার, বুঝলি? তা আমি এখনো বিষাদে কিছুই করলাম না, বুঝলিস? বিষাদে এখনো কোনো কিছুই করলাম না। তা ঘটক তালেই করি বেড়াই, মানুষজনের উপকার তো লাগে। চ হেঁটে আসি। যান, আমরা তো হেঁটে অনেক ক্লান্ত হয়ে গেছে, চলো এক জায়গায় বসি, বসে কথা বলি। এটা সেই মসজিদে ছেলি না? এইটা তো সেই নজরুলে। সি 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 সি, রাস্তাঘাটে করছি কি সেখানে সেখানে লটর পটর প্রেম। দাঁড়া, তোর বাপ কাছে বলছি, দাঁড়া। যে আপনার মেয়ে ছেলে বাড়িটা ছাড়ও দেয় না। এই তো নজরুল ভাই, নজরুল ভাই। হ্যাঁ ভাই, বলো। ভাই তুমি যে হাজি লোক, তোমার একটা মেয়ে নেই? ওই ওই পাড়া সেই মসজিদের ছেলের সাথে রাস্তাঘাটে লটর পটর করে প্রেম করে পাইছি, তুমি কি খোঁজ রাখো? আমি যে হাজি লোক, আমার মেয়ে ওই সব করিবে আছি। সি 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 সি। তোমার মেয়ে যে সব করে বেড়াইছি, একটা ভালো ঘটক দেই তোমার মেয়ে বিধি দিয়ে দাও, ঠিক আছে? মান সম্মান তো থাকবি তাই তোমার। ঠিকই বলিস বাপু, তাহলে একটা ঘটকের ব্যবস্থা করো। থাকো থালি বাপু, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে বাপু, যাও তুমি। মেয়ের বাপকে তো বুঝলে এলাম, ছেলির বাপের কাছে যাই। সালাম আলাইকুম মজিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি মনে করি? বসো বসো বসো। শোনেন ভাই, আপনার তো একটাই ছেলে, আপনার এত টাকা পয়সা জমি জায়গা আছে, তো আপনার ছেলে কি করেছে জানেন? কি করিছে? ওই যে দক্ষিণ পাড়া নজরুল নেই? হ্যাঁ হ্যাঁ। ওই নজরুল, ওই যে তাসি তাসি নজরুল, আচ্ছা, আচ্ছা। ওর একটা মেয়ে নেই? ওর মেয়ের সাথে দেখছি রাস্তাঘাটে এই সেই কি প্রেম ভাই। কি বলছো তুমি? আমি আমি নিজের চোখে দেখে এলাম, তাছাড়া তো শিওর আমি শিওর সবাই- শিওর তুমি নিজের চোখে দেখিছো? আমি নিজের চোখে 200% ভাই। ওই চাষার মেয়ে আর আমার ছেলে, আমার একমাত্র ছেলে, হ্যাঁ, কোটিপতি ছেলে, সে মেয়ের সাথে প্রেম করছি? এটা কোনো মতে সম্ভব না। তাহলে শোনো বাপু, আমার যেহেতু একমাত্র ছেলে, আমার ধন সম্পদ, বহুত ধন সম্পদ, টাকা পয়সার কোনো শেষ সীমানা নাই।
ছেলে বাড়ি আসুক, দেখছি ব্যাপারটা। দাঁড়াও, তুমি এখানে বসে থাকো, কোনো জায়গায় উঠার দরকার নেই, এখানে বসে থাকো তুমি। ছেলে বাড়ি আসুক। ঠিক আছে, আমি বসছি, সমস্যা নেই। আব্বা 500 টাকা দাও তো, একটু বন্ধুদের সাথে দেখা করতে যেতে হবে। তুই বন্ধুদের সাথে বসছিলি না কাদের সাথে বসছিলে? এই লোকটা তো এসে আমাকে বললো, এই লোকটা রিপোর্ট দিচ্ছে আমার কাছে। তুই চাষির মেয়ের সাথে, নজরুলের মেয়ের সাথে কি করে বেড়াচ্ছিস তুই? আমি পুলিশ করছি বলে, এগুলো ঠিক না। এই লোকটা এসে আমাকে বারবার রিপোর্ট দিচ্ছি। আব্বা কথাবার্তা কিন্তু ভালো করে বলবা, আমি রেক্সোনাকে ছাড়া বাঁচবো না। তুমি ওই মেয়ের সাথে বিয়ে দিবা, আর না তো যে কোনো আমি একটা কিছু করে ফেলবো। দেখছেন আপনার ছেলে কাণ্ড কারখানা, দেখছেন? আমার কথা তো বিশ্বাস করবেন না আপনি, বললাম এই স্বামী। তাহলে শোনো, আমার একমাত্র ছেলে, আমার অজর টাকা পয়সা, বহুত সম্পত্তি আমার। আমার ছেলে যদি কিছু একটা করে ফেলে, বিশ্বাস নেই। এখনকার ছেলেপিলেদের মাথা গরম মানে অন্যরকম সিস্টেম, বুঝছো? তাই তুমি যাই করে হোক, তোমার হাতে সেরকম কি ঘটক মটক আছে নাকি? আমার হাতে তো ঘটক একটা আছে, নাম করা ঘটক। আচ্ছা আচ্ছা, খালি আমি তাই কথা বলি দেখি। তাহলে তুমি যা করে হোক ঘটকের সাথে আজকে কথা বলো, ফাইনাল ডিসিশনটা নিয়ে নাও। নেওয়ার পরে ব্যবস্থা করো, বিয়ের ব্যবস্থা তাড়াতাড়ি। ওই মেয়ের সাথে বিয়ে দেবো আমি। ঠিক আছে, তাহলে আমি ঘটকের সাথে দেখা করে আসি, আচ্ছা। ভালো করে কথা মতো বলে আসি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি যাও। খালি আপনার পরে কথা হবে আপনার। আচ্ছা ঠিক আছে। যাও। তুই আবার এখানে হা করে দাঁড়িয়ে আসছিস, তুই যেখানে ছিলিস সেখানে যা, জানি যা। আরে আমার অফিসটা দেখছিস তো? দেখছিস? একটা পান দে দিনে, পান দে। ভোটারটা দে। দিনু বাজছে না, কেউ আসছেও না, বিশাদও দেখতে পাচ্ছিনি, ইনকামও হয়েছে না, অফিসটা যত্ন করতে পারছিনি, বেড়া মেলাতেও ঘিরতে পারছিনি। এই অফিস আমার বাপ করতে গেল, বুঝলে? আমার বাপের নাম হচ্ছে হায়াত কাজী, আর আমার নাম হচ্ছে পাশু। এ আমাদের বংশগত কাজী, বুঝলি? ঘটক সব। বাস পাঁচশোর অফিসে তো চলে এসেছি, ওই তো পাঁচশো কি কথাবার্তা সেরিনি। ঘটক সাহেব, খবর কি? খবর ভালো না গো, ভালো না। তো হঠাৎ তোমার পায়ের ধুলো আমার অফিসে কেমন করি গো? খবর তো গো ভালো ভালো, জোড়াবি জোড়াবি। জুড়াবি তো কার কার গো? বসো, সামনে বসো। জোড়াবি মানে বুঝছো না? ওই যে ওই দক্ষিণ পাড়ার নজরুল নে, আরে এই বড় লোক সেই মসজিদ, ও ছেলে আর এই নজরুলের মেয়ে সে কেধারো প্রেম, সে নটর পটর করছি। দুজনাকে ধরে দিয়ে দুজনের বাড়ি গেলাম, দি ওই মসজিদ বুঝলে একটা ভালো দেখে ঘটক দেখো। দি, তুমি তো ভালো ঘটক এলাকা, নাম করা ঘটক, মেহেরপুরে পাঁচু ঘটক, তো তোমার কাছে আসলাম। কি বলিস বাপু? ৭৭ থেকে ৭৬ বছর বয়স হয়ে গেল আমার, আর আমি কত দিলাম, আমি নিজে করতে পারলাম না আজও বাপু। বাপু, ঘটক সাহেব, তুমি এখনো বিয়ে করোনি? তোমার ওই দুই গ্রুপের নাম বলো, দিনে নাম বলো। শোনো, ওই যে ছেলের বাপের নাম হচ্ছে মজিদ, আর ওই মেয়ের বাপের নাম হচ্ছে নজরুল। হ্যাঁ, মেয়ের বাড়ি হচ্ছে দক্ষিণ পাড়ায়, বুঝতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা মোবাইল নাম্বারটা লেখো, 013। আর নাম টাম তো সবে লিখলাম, তাহলে তোমার দুই গ্রুপকে নিয়ে আসো, বিদায় এখানে বসে দিয়ে দিই। তো ঠিক আছে ঘটক সাহেব, তাহলে আমি দুই গ্রুপকে নিয়ে আসি। হ্যাঁ, তাহলে আমি যাই। ভালোই হইলো, ঘটক সাহেব রাজি হয়ে গেছে। ফোন দি নজরুলকে। হ্যালো নজরুল ভাই, সব ঘটক মটক ঠিক করে দিছি। হ্যাঁ, তোমার মেয়েকে নিয়ে বটতলা মোড়ে চলে আসি তাড়াতাড়ি। হ্যাঁ, আসছি, যাই মেয়েটাকে দেরি করে নিয়ে আনি। একজনকে তো বললাম, ছেলে বাপকে একটু ফোন দিতে কি দিনি।
হ্যালো মজিদ ভাই, হ্যাঁ ঘটক মটক সব রেডি করেছি, তোমার ছেলেকে নিয়ে আসো তাড়াতাড়ি, বটতলার মোড়ে দাঁড়িয়ে আছি আমি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি আসছি এখনই আসছি। আসছি না কেনে? তোর ভিডিও আজ পরে দিকে ভাই, তাহলে চলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই ছেলে পক্ষ লোক আসুক, দাঁড়াও একটু দাঁড়াও, এখন চলে আসবে। এখানে দাঁড়াও। দাঁড়া মাই, এটা কোথায় গেলি তুই? নয় পাঠাইছিলাম একটু বন্ধুদের সাথে, বলো। আর আমি তো তোর বিয়ে ঠিক করে ফেলেছি, তাতে চো। কি বলো? আরে কি বলো মানে, তাতে চো তাতে চো, জোরাই 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 জোরাই। আরে রুমাল মুখে দে, রুমাল মুখে দে, রুমাল কই? এই তো রুমাল, রুমাল আপনার সবসময় রেডি থাকে। মুখে দে। ছেলে পক্ষ আসছি না, দেরি হয়ে যাচ্ছি। এই তো ভাই এসে এত দেরি হলে হয় আরে ভাই? আর বলুন, আমার সে ছেলে একটু। ভাই চলো চলো চলো, আসো আসো। ঘটক সাহেব, ঘটক সাহেব, ও ঘটক সাহেব। কে ডাকলো? দুই পক্ষের লোক চলিয়ে আইসা, বসো। আরে ঘটক সাহেব, এটা পান দে তো, পান খরচের টাকা দায় হয়েছে। জোরে খোল জোরে খোল, হাত দে তো চলে না। গোটাটা দে, বসো। আপনারা বসেন, ভাই আপনি বসেন। তোমরা যখন সবাই চলে আইছো, মেয়েটার সাথে আমি একটু পার্সোনাল ভাবে কথা বলে, মেয়েটার বয়স টয়স ঠিক আছে কিনা এটা তো আমাকে দেখতে হবে। যেটা খাতা কলম তো করতে হবে, রেজিস্ট্রি বয়স বুঝেছে কিনা। ঠিক আছে, মেয়ের সাথে আমি পার্সোনাল কথা বলি। আচ্ছা ঠিক আছে ঘটক সাহেব, তাহলে আপনি কথা বলেন। হ্যালো, খাইতে চলো, খাইতে চলো। শোনো, তুমি যেখানে হাত বাড়িছো ওখানে তুমি কোনোদিন সুখী হইতে পারবা না, বুঝছ? ওই যে ছেলের সাথে প্রেম করিস, ওই ছেলের মা নেই। এখন তোমাকে মেয়ে ছেলে একা পেয়ে বাড়িতে নাকি দুই বাপ বেটা কি করবি? ঠিক আছে, আমার আজও বিয়ে হয়নি, বুঝছ? 75 থেকে 76 বছর বয়স হইল, বুঝছ? আপনি এখনো বিয়ে করেননি? না, আমি এখনো বিয়ে করিনি, বুঝছ? খালি তো আমি তো চাচ্ছি যে আপনাকে বিয়েটা করব। কপাল মনে হয় এবার ঘুরিছে আমার। আমার সোনা। এই যে 75-76 বছর বয়সে যে আমার মনটা তুমি সাঙ্গা করে দিয়েছো। Oh my god! আরে শোনো, 75 থেকে 76 বছর বয়স হয়ে গেল, এখন আমি বিয়ে করতে পারিনি, বহুত জনের বিয়ে দিয়েছি। এবার মনে হয় আমার মনের আশাটা পূরণ হলো। চলো। কি ব্যাপার, ঘটক যে ঘাট ধরে নিয়ে চলে যাইছি, ব্যাপার কি? no, 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 no.